আসিফ একটা প্রস্তাব দিছে আমারে। ও বলতেছে কি ওর একটা পরিচিত এজেন্সি আছে, টাকা পয়সা কম লাগতেছে, ইটালিতে ব্যবস্থা করতেছে 3 বছরের ভিসা। যদি যদি 3 বছর পরে থাকি তো থাকলাম, চলে আসবো। আমার কথা হচ্ছে যদি ওখানে ভালো কিছু করতে পারি তোমার নিয়ে গেলাম, আর যদি ভালো কিছু না হয় চলে আসবো তোমার কাছে, সমস্যা কোথায়? 3 বছরের বিষয় তো। আলহামদুলিল্লাহ, এ তো তাহলে ভালো। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনার কথাটা শুই না এখন একটু শান্তি পেলাম। আপনি কিন্তু আজকে আমাকে বাড়িতে থেকে যাবেন। আরে না, আমার সাথে এই খবরটা দেওয়ার জন্য তো চলে আসিস, অফিসে ছুটি নেয় নাই তো, থাকবো কেমনে? মনে হয় বিকালে ট্রেন আছে বা বাস আছে, বাসে চলে যাবো। হ্যাঁ ভাবি, ও ঠিকই বলেছে। আর আজকে বিকালে ট্রেনে আমাকে ফিরতে হবে। আপনার কাছে তো আপনার মনে মানুষ রেখেই যাচ্ছি। আপনারা ভালো থাকবেন। এই তুমি কি বুঝো না? খাবারটা আমি না মানে এই আচ্ছা, যাও। সুসংবাদটা শুই না, বুঝতেছে না। আপনারা বসেন। হ্যাঁ বন্ধু, তোর সামনে তোর ভাবি হাসি খুশি কথা কইছে, এটা ঠিক আছে। বিদেশে যাবো ওইটা মাইনাও নিছে, এটা আমি জানি। ও ভিতরে ভিতরে অনেক কষ্ট পাইতেছে, আমার ছাড়া থাকতে পারে না তো। দোয়া করিস। তুমি কি আগামী মাসে চলে যাবা? হয় আগামী মাসে যাব, যদিও তারিখটা এখনো ঠিক হয়নি। তুমি গেলে কি তোমার আমি চিঠি লিখবো? কি কও তুমি? কতই এই যুগে কেউ সিটি লেখে? হোয়াটসঅ্যাপ আছে না, হোয়াটসঅ্যাপে ফোন দিবা, দেখবা, সমস্যা কি? হোয়াটসঅ্যাপ কি? আমার তো হোয়াটসঅ্যাপ নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমার ফোনটা দাও, আমি ঠিক করে দিতেছি। এই যে দেখছো, এটা হলো তোমার হোয়াটসঅ্যাপ। এই যে এই সবুজ বাটন। সবুজ বটন যেটা, এটা হলো হোয়াটসঅ্যাপ। আর দেখো ওইটা ওপেন করলে ওইটার মধ্যে একটা ক্যামেরার মতো চিহ্ন আছে, ওইটা যদি তুমি চাপ দাও তাহলে তুমি আমার সরাসরি দেখতে পাবা। আর ওই যে টেলিফোনের মতো যে চিহ্ন যেটা আছে, সেটা দিলে তুমি খালি কথা শুনতে পারবা। তো এটা তো দরকার নাই, তুমি সরাসরি ক্যামেরা চাপ দিবা, আমার দেখতে পাবা। ঠিক আছে, তাহলে কিন্তু আমি সবসময় ফোন দিব, আর আমি যখনই ফোন দিব তখন তুমি ফোন ধরবা। তোমার যখন মন চায় তুমি ফোন দিবা, আর আমি ধরুন নাকি লেখা, তুমি আমার একটা মাত্র বউ, তোমার ফোন না দিলে পারি কাও। আচ্ছা, বাজান করে পরশুদিন নাকি তুমি ঢাকা যাবা? যাইতেই দেব, বিদেশের ব্যাপার, যাওয়ার আগে অনেক কাজ কাম আছে না। আমার না তোমার সাথে যাওয়ার ইচ্ছা করতেছে। যাবা, সমস্যা কি? আর তাহলে তুমি একটা কাজ করো, কালকে বাজানকে একটু বুঝাই বলো। আরে কোমনে, তুমি কোনো চিন্তা করো না তো, আমার তো চাই, তুমি গেলে তো আমারও ভালো হবে। বাবা হাসান, তুমি কি সিদ্ধান্ত নিলে? কালকে যেতে চাও? বাবা, কালকে যাইতে হবো, সময় তো নাই, গোছ কামের ব্যাপার স্যাপার আছে না। আব্বা, কইছিলাম কি, মানে কাজ কাম তো অনেক, আমি একলা মানুষ, আমি আফিয়ারে নিয়ে যাইতে চাই। ও একটু থাকলো, ওর জিনিস বাজার সদাই আছে, কেনাকাটা। হ্যাঁ বাপ, আমি ওর লগে যাই, মানে ও একা মানুষ কেমনে এত কিছু বুঝাইবো কও, আমি থাকলে একটু উপকার হবো, আমি যাই ওর লগে। মা, তুমি তো ভিতরে যাও, যাও। বাবাজি, আমার তো মনে হয় এই মুহূর্তে আফিয়ারে ঢাকা নিয়ে যাওয়া তোমার ঠিক হবে না। সবে মাত্র ওরে ডিগ্রি ক্লাসে ভর্তি করাইছি, কলেজে যাওয়া আসা করতেছে, আর তুমি তো ঢাকায় নিয়ে ওরে ওই আসিয়ার বাসাতে উঠাইবে, সেটা কি ভালো দেখা যায়? ভালো দেখা যায় না। আমার কথাটা তুমি চিন্তা করে দেখো, আমি কি কইছি, যে উদ্দেশ্য নিয়ে বিদেশে যাইতেছ, মনটা একটু শক্ত করো, বুঝলা? ওইখানে যায় তোমার একা থাকা লাগবো, আর আফিয়ারও তাই। তুমি এক কাজ করতে পারো, এর মাঝে একবার আইসা আফিয়ার সাথে দেখা করে দেও, সেটি মনে হয় ভালো হয়। বুঝা পারছো? যে উদ্দেশ্য নিয়ে বিদেশে যাইতেছ, সেই উদ্দেশ্য কিভাবে হাসিল হবো সেই চিন্তা ভাবনা করো। তারপরও যদি তুমি চিন্তা করো যে আফিয়ারে ঢাকা নিয়েই যাইবে, তাহলে আমার আর কিছু কোয়ার নাই। আমার মেয়ে তোমার বিবাহিত স্ত্রী,
আমি তোমার আর কি একটু বোঝানোর চেষ্টা করলাম আর কি। নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছো? জি আব্বা, বুঝতে পারছি। ঠিক আছে, আফি এখানে থাকুক, আমি বরং একা যাই। আমার জন্য আপনি দোয়া করবেন। বাবা মার দোয়া সন্তানের উপরে সবসময় থাকে। তুমি নাকি মঙ্গলবার চলে যাবো? মঙ্গলবারই তো আমার ফ্লাইট। কখন তোমার ফ্লাইট? ফ্লাইট তো রাইতে একটায়, কিন্তু আমার এয়ারপোর্টে আসবো 9টার মধ্যে। আমার না কেমন জানি ভয় ভয় লাগতেছে। ভয়? কিসের ভয়? তুমি একা একটা মানুষ, আমার ছাড়া এত দূর একা কেমনে থাকবা? আমাদের একটা গান শোনাবা? গান? আচ্ছা, ওই যে তোমার বারবার একটা গান শুনে না, আমি মরে গেল বারবার তোমার কাছে ফিরবো। কি এইসব গান এখন কেউ কয়? মুখেও আনবা না এগুলো। আরে বাবা, আমার মনের কথাগুলো যদি এই গানের মধ্যে প্রকাশ করতে পারে, সমস্যা কি? এর থেকে ভালোভাবে কি আমি বোঝাবো আমি তোমার এত ভালোবাসি? তুমি সত্যি আমার এত ভালোবাসো? হুম। বিদেশে যায় সুন্দরী ফর্সা মাইয়াগুলারে দেখাবার পরে আমার কথা ভুলে যাবা না তো? বুঝছি, আমার বউটার মাথাটা একেবারে গেছে। শোনো, আমার বউ থেকে পৃথিবী তার কি সুন্দর আছে? আব্বা, আমার জন্য দোয়া করবেন। দোয়া তো বাবা সবসময় করি। বিদেশে যায় ভালো থাকবা, নিজের দিকে নিজে খেয়াল রাখবা, ঠিক মতো খাওয়া দাওয়া করবা। তোমার কিন্তু কেউ মনে করাই দিব না, নিজে থেকে মনে করে সব কিছু করতে হবে, নিজে ঠিক থাকতে হবে। বুঝতে পারছো? জি আব্বা, মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে বাইরে পড়ি। ভালো থাকবেন ভাই। আর আপিয়ারে যে কিভাবে সামলাবো আপনি একটু বুঝে কইয়া যান। আচ্ছা, তুমি যদি এরকম মন খারাপ করে থাকো, কান্নাকাটি করো, তাহলে আমি কেমনে যাবো কও? আফিয়া, কান্দো না, আমি তো একবারে চলে যেতেছিলাম, আয়া পড়ু। আর এখন আমি পৌঁছে তোমার কল দিব মনে। হ্যাঁ বাবা হাসান, জি। দেরি হয়ে যেত বাবা। তুমি সাবধানে থাকবে। হ্যাঁ, আসি। কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? তোমার দেখে তো মনে হইতেছে না, চেহারাটা শুকাই গেছে। রান্না বান্না কি ঠিক মতো করে খাইতে পারতেছো না? না, খাওয়ার অনেক অসুবিধা হইতেছে এখানে। আরে কি বলো, খাবো না কেন? নিজে রান্না করি, নিজে খাই, আমার কোনো সমস্যা হইতেছে না তো। আচ্ছা, আমার লোকে তোমার কোনো চিন্তা করা লাগবে না। শোনো, আমি কি খাই এটা পরে শোনো, আমি কই থাকি আসলে তোমার একটু দেখাই, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? তুমি কি আমার কথা শুনতে পাইতেছো? কি ব্যাপার? ফোন ধরতেছি। ফোনে একটা ফোন দিই। হ্যাঁ, The destination you are trying to call is not reachable. আল্লাহ, এত দূরে একা একটা মানুষ কেমন আছে
কিছু তো বুঝতেছি না, তারা তুমি দেখে রেখে করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? জি, আসিফ ভাই, আমি আফিয়া বলতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম ভাবি, কেমন আছেন? উম, না ভাই, ভাই আপনার বন্ধুর কোনো খবর জানেন? হ্যাঁ, ও তো লিবিয়া যাওয়ার পরে আমার সাথে কথা হয়েছে, তারপর অবশ্য কথা হয় নাই। আমি আসলে এত কাজে ব্যস্ত থাকি। না আসলে হয়েছে কি, আমার ফোনটাও 7 দিন ধরে ধরতেছে না, আমিও কোনোভাবে তারা পাইতেছি না, এজন্য একটু চিন্তা হইতেছে আর কি। ও ভাবি, আসলে ওই বিদেশে সব জায়গায় নেটওয়ার্ক থাকে না, আবার সব জায়গায় হোয়াটসঅ্যাপও কাজ করে না। আমার মনে হয় ও এই নেটওয়ার্ক পেলে আপনাকে এমনি ফোন করবে। এইসব নিয়ে অযথা চিন্তা করেন না। আর দেখি আমি যদি কোনো খোঁজ জানি তাহলে আমি আপনাকে জানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ওর সাথে যদি যোগাযোগ করতে পারেন আমার একটু জানান, আমার অনেক উপকার হবে। হ্যাঁ ঠিক আছে ভাবি, রাখি তাহলে। খোদা হাফেজ। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কাছে এখান থেকে তো হাসানকে পাঠাইলাম, তা হাসান পাঠানোর পরে ওর তো কোনো খোঁজ খবর নাই। তো আসলে বিষয়টা কি, ইটালি গেছে না কোথাও গেছে? আরে ভাই, আমরা তো আপনাদের লোক পাঠাইছি। আর পাঠাইছেন তো কি হয়েছে? আরে ভাই, আপনাকে বুঝতে হবে, আমরা তো লোক এভাবেই পাঠাই। কেন সেন্টু চাচা আপনাকে বিষয়টা ভাঙিয়া বলে নাই? হ্যাঁ বলছে, তো কি হয়েছে? কয়েকটা দিন অপেক্ষা করেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। সারাদিন তো শুধু খালি আপনাদের ফোন আসতেই থাকে আসতেই থাকে। সারাদিন আমাদের ফোন আসতে থাকে। আমি আপনাদের এইসব ধুনধুন কথা বুঝি না, আমারে এইসব বুঝতে কাজ নাই। আপনি খোঁজ নেন আসিফ আসলে কোথায় আছে, ও লিবিয়া আছে না তিউনেশিয়া আছে। আর আমি কালকে আসবো, আমার সাথে কথা বলাই দেবেন। আচ্ছা সেটা যাই হোক, আপনি যান, আমার কাজ আছে, পরে কথা। না, আমি কিন্তু দেখে নেবো তাহলে। আপনি আপনি চলে যান, আমার কাজ আছে, আমি কাজ করি। আপনি কালকে কথা বলাই দেবেন। আচ্ছা সেটা দেখা যাবে। ইটালি যাবার পথে 23 জনের সলিল সমাধি, এর মধ্যে বাংলাদেশে 12 জন, গাজীপুরের আশরাফ, ফরিদপুরের ইমান, এতে হাসান। হোয়াট? হাসান হাসান তাহলে কি হাসান নাই? আল্লাহ, আমার বুদ্ধি তো গেল। এখন আমি আফিয়া ভাবিকে কি জবাব দেব? ওরে বন্ধু, তুই এটা কি করলি? আসলে বাবাজি, মনের অবস্থা আমার ভালো না। আর কেন ভালো না তুমি বুঝতেই পারতেছ। কোত্থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। তা তুমি কিভাবে এই ঘটনা জানলে? তাই আমি আসলে ঠিক জানি না, পত্রিকায় দেখলাম যে হাসান আর নাই। সবই আমার কপাল বাবাজি, সবই আমার কপাল। এই খবর জানার পর থেকে মেয়েটা আমার ভাগরুদ্ধ হয়ে গেছে। মা মারা মেয়ে ওর মুখের দিকে তাকাইতে পারি না, কারোর সঙ্গে কথা বলে না, কোনো কিছু খায় না, শুধু ফেল ফেল করে তাকাই থাকে। আর এমনভাবেই তাকাই থাকে মনে হয় আমাকে চেনে না, আমি কে। ওর ভাই বউরে বন্ধু চেনে না। আমি কি করবো, আমি কিছুই বুঝতে পারতেছি না। এই মেয়েটা নিয়ে আমি কোথায় যাবো, কি করবো?
কি হয়েছে মা? বাবা দেখুন তো আপনি মন খারাপ করে বসে আছে। কিরে মা, তুই আবার কাঁদতেছিস? কান্নাকাটি করে কি করবি মা বল? কান্নাকাটি করে কোনো লাভ নেই। সুখ তোর কপালে নাই মা, আমারও কপালে সুখ নাই। বিধির বিধান তো মানতেই হবে। না, আমি মানি না, আমি মানতে পারবো না, আমি মানি না, আমি আমি বাবা এই যে আবার অজ্ঞান হয়ে গেল। আল্লাহ, আমি কি করবো তাই বলো? ওর কি করবো? আফিয়া, আফিয়া, আফিয়া। বাবা মামুন ছেলেটা কেমন? ভালো, খুবই ভালো ছেলে, শিক্ষিত ছেলে, বংশীয় ছেলে। এই জন্য তো আমার বাড়িতে জায়গা থাকার জন্য রাজি করাই। প্রতিনের ঘরে তো প্রশ্নই আসে না। আসিফকে এই ধরনের কোনো কথা বলছিল নাকি তোমারে? আমার তো এই ধরনের কোনো কিছু চোখে পড়ে। জি জি ভাবি, আফিয়া কি আমাকে বিয়ে করতে রাজি হবে?